মুসা আলাইহিস সালামের উপরে কোরআনের আয়াত নাজিল হলো, সূরা আল মাইদার 21 এবং 22 নম্বর আয়াতে নাজিল করে এই ঘটনাটা আল্লাহ পাক জানায় দিয়েছেন। বাবা এটা আমি কিচ্ছা কাহিনী বলতেছি না, এটা সূরা মাইদার 21 এবং 22 নম্বর আয়াতের একটা বিশ্লেষণ ঘটনা। এই ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চাই, কারণ আমাদের মা বোনের কারণে আমাদের অনেক স্বামী বাবারা পথভ্রষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? মা বোনেদের কারণে, কারণ মা বোনেরা সব সময় কিন্তু পুরুষ মানুষকে রিমান্ডে তুলে না। রিমান্ডে তোলার একটা সময় আছে, সেই সময়টা হলো রাত 12টার পরে, ঠিক না বেঠিক? রাত 12টার পরে যখন স্বামী তার বিছানায় চলে যায়, স্ত্রী বলতেছে শোনো, সারা বছর কাজ করো, সারা বছর চাকরি করো, কিছুই করতে পারলা না। ওই দেখো তো কদুর বাপ, তুমি যে অফিসে চাকরি করো, ওই অফিসে কদুর বাপ চাকরি করে, কদুর মায়ের স্বর্ণ অলংকার সব দেয়, আর তুমি আমার কিছুই দিতে পারো না। আমি তোমার সংসার করব না, তোমার সংসার করে বড় লস। আল্লাহ, আমি কার সাথে বিয়া বসে জীবনটাই মাটি করে দিলাম, বলেন ঠিক না বেটি? এজন্য বাজানরা আমার, ওই গভীর রজনীতে যখন স্বামী তার স্ত্রীর বিছানায় চলে যায়, তখন কিন্তু বিরুদ্ধে বলে, স্বামীকে বোঝায়, শোনো, তোমার মা বউকে অন্য ভাই খরচ দেয় না, তোমার অত দোয়া লাগবে কেন? এরকম দিয়ে এরকম ক্রিটিসাইজ করে রিমান্ডে তুলে বাজানরা আমার। এজন্য বাবা এই ঘটনাটা আর বললেই আপনারা বুঝতে পারবেন, আমাদের মা বোনেরা, বগুড়ার মা বোনেরা একটু রঞ্জিত বেশি, পথভ্রষ্ট বেশি, কিন্তু এই চর অঞ্চলের মাওদের কথা তো আমি বলতে পারি না, আপনারা জানেন। এজন্য বাবার এই ঘটনাটা আপনাদেরকে জানতে হবে। এই ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। বালাম ইবনে বাউল ইসমে আজম জানে, ইসমে আজমের মাধ্যমে আল্লাহরে খুশি করেছে। আল্লাহকে যা বলে আল্লাহ তাই শুনে, কারণ আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাই। কোন বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। কারণ ওই বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। কিন্তু আমরা দোয়া করি, নদী তুমি ভাঙ্গো না, নদী আরো বেশি ভাঙ্গে। কি কোন চাচা, ঠিক না? আরো বেশি ভাঙ্গে। কারণ তুমি ইসমে আজম জানো না, তুমি আল্লাহর, তোমার দোয়া আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হইতে না। ভাইয়ের জমি আপনি বোঝায় না দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহ বলতেছেন শোন, তোর ভাইয়ের জমি না বুঝে দেওয়া পর্যন্ত তোর নামাজ তাকবীরের লেগে কবুল হবে না। আগে নামা, আগে জমিটা ঠিক করে দে, আলটা সোজা করে দে, তারপরে তাকবীর দে। ওই তাকবীরের ধ্বনিতে অমুসলিমগুলি মুসলমান হয়ে যাবে, কারণ ওই তাকবীরের ভিতরে আল্লাহ পাকের রহমত থাকবে, কারণ ওই তাকবীর হবে আল্লাহ পাক সেটা গ্রহণযোগ্য করবে। বালাম ইবনে বাউল ইসমে আজমের মাধ্যমে আল্লাহরে বড় খুশি করেছে। এবার বনি ইসরাইলের পক্ষে একবার কোরআনের আয়াত নাজিল হলো, মুসা আলাইহিস সালামকে বলা হলো, ও নবী শোনো, এই ভূমিটা তোমার গোষ্ঠীর জন্য আমি হালাল বানায় দিলাম। এই এলাকার মধ্যে এই জমিটা, এই ভূমিটা তোমার জন্য। কিন্তু আল্লাহু সামিউন বাসির, আল্লাহ বলেন আমি দেখি আর শুনি তুমি কি ভাবো। তাহলে এক নম্বর গুণ, যে অবস্থায় থাকে বান্দা ওই অবস্থায় দান করে। আর 2 নম্বর গুণ হলো আল কাযিমিনাল গায়জ। 2 নম্বর বান্দা গুণ হলো তুমি যে অবস্থায় থাকো ওই অবস্থায় দান করো। 2 নম্বর গুণ হলো তোমার ভিতরে রাগ আছে, ক্রোধ আছে, এই রাগটা তুমি কন্ট্রোল করবা। রাগ আছে না নাই? আমাদের রাগ আছে না বাবা? শহরের ভিতরে আপনাদের কত রাগ আছে আমার জানা নাই, কিন্তু আমার এলাকাতে বগুড়াতে বাবা এমন রাগ, বিয়ে থেকে জমি থেকে কাজ করে এসে বলতেছে, এই হালালের মা বাড়িতে আসুনি? বলে আসি। বলে আসি, কথা বলতে দেরি হলো কেন? এই কথা বইলা এমন ভাবে মার শুরু করছে। এলাকার লোকজন জড়ো হয়ে গেছে, হাইরা তোমার বাড়ির ভিতরে কি হয়েছে, শিকল লাগায় দিয়ে পিটন শুরু করছে। আমার কথার জবাব দিতে দেরি হয়, আমি মাটি ঘাটে খাটি আর তুই বসে বসে থাকস, এই কথা বলে মারতেছে। এলাকার লোক এসে ঠেকায়, তারপরেও ছাড়ে না, তারপরেও ছাড়ে না। আবার এলাকার লোক দেখতেছে না, কেউ কারো কথা সে শুনতেছে না, মারতেছে মারতেছে, মারতে মারতে লাঠি ভেঙে শেষ। কি কন, শেষ করে ফেলাম। আপনাদের চর অঞ্চলে এরকম বহু পিটানি লোক আছে? কারে কম কন তো, আপনারাই তো অল্প অল্প স্বল্প লোক দিয়ে কি বলা যায় কন তো? হ্যাঁ, এরকম বাজার লোক আছে। এই জন্য বাবা
আপনাদের আমাদের সকলেরই ভিতরে রাগ আছে, কারণ মানুষ সৃষ্টি করছে যে আল্লাহ, ওই আল্লাহই বলতেছে তোমাদের ভিতরে রাগ আছে, ওই রাগটা আমি দিছি, কিন্তু ওই আগের সাথে তোমার একটা ব্রেক লাগানো লাগবে। যেই গাড়ির ব্রেক নাই ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি না কম? বেশি। তাহলে তোমার রাগের একটা ব্রেক লাগান লাগবে। ওই ব্রেকটা যদি তুমি লাগাতে পারো তাহলে তুমি ধৈর্যশীল হবা। আর ওই তাকওয়াটা যদি তোমার ভিতরে সেটেল হয়ে যায়, ব্রেকটা যদি ফ্রেট হয়ে যায়, তাহলে তুমি হবে আল্লাহ পাকের ভালোবাসার মানুষ। এজন্য বাজানরা আমার, আমাদের রাগকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা এই দ্বিতীয় নাম্বার গুণ যদি তোমার ভিতরে সেটেল হয়, ফিট হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো। আর 3 নাম্বার গুণ হলো, আপনারা শুনবেন, 3 নাম্বার গুণ আল্লাহ পাক বলছে আনিন্নাস। 3 নাম্বার গুণ হলো, ও বান্দা তুমি তোমার ভাইয়ের সাথে ভুল বোঝাবুঝি হবে, তোমার ভাইয়ের সাথে কাদা সেরাসেরি হবে, জমি নিয়ে বাজাবাজি হবে, বাড়ি নিয়ে বাজাবাজি হবে, ফারাসের জমি নিয়ে বাজাবাজি হবে, সংসারে এক জায়গা থাকলে তালি লাগবে, বাজা হবে, কাজিয়া হবে, ফাসাদ হবে। কিন্তু শোনো, তোমার ভাই তোমার কাছে ভুল করেছে, তুমি বুঝতে পেরেছো, কিন্তু তোমার ভাই বোঝার মতন শক্তি তার মেমোরি ভিতরে এখনো আসে নাই। আমি আল্লাহ পাক বলে দিলাম, শোনো, তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, আনিন্নাস, তুমি মানুষদেরকে ক্ষমা করে দাও, তোমার ভাইকে আগে ক্ষমা করে দাও। তুমি যখন ক্ষমা করে দিবা, আমি আল্লাহ পাক তোমার গুনাহগুলি ক্ষমা করে দিব। তাহলে 1 নম্বর গুণ হলো, 1 নম্বর গুণ হলো যে অবস্থায় থাকি ওই অবস্থায় আল্লাহর রাহে দান করা। আর 2 নম্বর গুণ হলো, আমাদের ভিতরে সকলেরই ভিতরে রাগ আছে না নাই? সমস্ত রাগগুলি যদি আমরা ব্রেক লাগাতে পারি, চেক দিতে পারি, তাহলে 2 নম্বর গুণ অর্জন করলে আল্লাহ পাক আমাদের ভালোবাসবে। আর 3 নম্বর গুণ হলো মানুষদেরকে ক্ষমা করে দেওয়া, ক্ষমার দৃষ্টিতে দেখা। আর বান্দা যখন এই 3টি গুণ অর্জন করতে পারবে, বাজানরা আমার, আল্লাহ পাক বলতেছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে মুহসিন বানায় দিলাম, আমি তোমাকে ভালোবাসলাম। আমি যদি তোমারে